গেল ৯ জুলাই রাত থেকে সুমন নামে এই ব্যক্তিকে হন্য হয়ে খুঁজছিল চট্টগ্রামের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্ত্রী ফাতেমা বেগমকে হত্যার পর কেটে কয়েক টুকরা করে পালিয়ে যায় ঘাতক স্বামী। অবশেষে র্যাব ৭ এবং ৯-এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ধরা পড়েন তিনি। সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তারা জানান, গ্রেফতারের পর স্ত্রীকে নৃশংস হত্যার বর্ণনা দিয়েছে সুমন। ধারালো দুটি চাকু দিয়ে স্ত্রীর মরদেহ কেটে কিছু অংশ কিমা করে কমোডে ফেলে ফ্লাশ করে, কিছু অংশ লুকিয়ে রাখে। স্ত্রীর মাথা এবং 2 হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিল এবং বডির অন্য অংশগুলো হয়তো কত পিস করেছে সঠিক সংখ্যা বলতে পারছে না, 15-20 বা তার থেকে বেশি পিস করে কমোডে ফ্ল্যাশ করে দিয়েছে। পায়ের অংশটুকু খাটের নিচে রয়ে গিয়েছিল যখন অন্যান্যরা যে দেখতে পায় বিষয়টা। সুমন ও ফাতেমার বিয়ে হয় 10 বছর আগে। এরপর সুমন সৌদি আরব গেলেও 2024 সালে চট্টগ্রামে ফিরে এসে পিকআপ চালানো শুরু করে। র্যাবের কাছে সুমন দাবি করে, স্ত্রীর পরকীয়ার কারণে দুজনের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। এর প্রেক্ষিতে সে তার সন্তানকে তার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে এবং তাদের মধ্যে বেশ দীর্ঘদিন যাবৎ দাম্পত্য কলহ এবং পারিবারিক কলহ বিরাজমান ছিল। সে বলছে যে তার স্ত্রী নাকি সুইসাইড করেছে এবং পরবর্তীতে সে ভয় পেয়ে যে তাকে কেটে টুকরো টুকরো করে গুম করার চেষ্টা করেছে। এই ধরনের একটা দাবি সে করেছে। গত ৯ জুলাই রাতে চট্টগ্রাম নগরীর রৌফাবাদে পাহাড়িকা আবাসিকের এই বহুতল ভবনে ঘটে নৃশংস এই হত্যাকাণ্ড। ঘটনা টের পেয়ে সুমনকে কক্ষে তালাবদ্ধ করে রেখেছিলেন এই কেয়ারটেকার। পরে জানালার গ্রিল কেটে 10 তলার বাসা থেকে এই পথ বেয়ে নেমে পালিয়ে যায় ঘাতক।